স্বাগতম টিটিএন লাইভে। দর্শক, অবস্থান করছি কক্সবাজার শহরের বাকখালী নদীর পশ্চিম তীরে অবস্থিত যে মৎস্য অবতরণ কেন্দ্র, সেই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমি রাহুল মহাজন আপনাদেরকে দেখাতে চাই অবতরণ কেন্দ্রে যে টানা 65 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার আজ প্রথম দিনের মৎস্য অবতরণ কেন্দ্রে সার্বিক কি পরিস্থিতি চলছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, বলে রাখি, গতকাল মধ্যরাত থেকে শুরু হলো এই টানা 65 দিনের নিষেধাজ্ঞা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অন্যান্য সময় যে ব্যস্ততা পার করে এখানকার জেলে এবং শ্রমিকরা, আমরা দেখতে পাই শত শত ট্রলার এখানে আসে মাছ নিয়ে এবং ডিঙ্গি নৌকায় করে এই মাছগুলো তুলে নেওয়া হয় পল্টনে। তবে আজকের চিত্র একেবারে ভিন্ন। ছোট ছোট কয়েকটা ডিঙ্গি নৌকা থাকলেও সেখানে আমরা তেমন মাছ দেখতে পাচ্ছি না এবং যে ফিশিং ট্রলারগুলো ইতিমধ্যে ফিরে এসেছে সেগুলো একটি নির্ধারিত স্থানে অবস্থান করছে। পাশাপাশি কয়েকটা ফিশিং ট্রলার থেকে কিছু ছোট মাছ সকাল থেকে তোলা হয়েছিল এবং অবতরণ কেন্দ্র পল্টনে আমরা ঘুরে দেখেছি, সেখানে আমরা কিছু স্বল্প সংখ্যক মাছ দেখতে পেয়েছি। তবে বিক্রেতারা বলছেন আজকের বেলা 12টার পর থেকে আর মাছ তোলা হবে না ঘাটে, এমনটাও জানিয়েছে আমাদেরকে বিক্রেতারা। দর্শক, বলে রাখি, মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন বৃদ্ধি এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য 20 মে অর্থাৎ আজ থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন বাংলাদেশের সামুদ্রিক যে জলসীমা রয়েছে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে এবং মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। তারই ধারাবাহিকতায় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র চলছে শুনশান নীরবতা বলা যায়। এই পল্টনের এই ঘাটে প্রতিদিন হাজার হাজার টন ইলিশ অবতরণ কেন্দ্রে আসে, পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ আসে। অবতরণ কেন্দ্র থেকে আসলে কোটি কোটি টাকা ইনকাম হয়। পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনৈতিক খাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অবতরণ কেন্দ্র এবং এই বাকখালী নদীর এই পল্টনে মৎস্য অবতরণ কেন্দ্র দেখাতে চাই। এখানে চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে এই মাছ ধরার ফিশিং ট্রলারগুলো সেগুলো অবস্থান করছে এবং যে ফিশিং ট্রলারগুলো গতকাল রাতে ফিরে এসেছে সেখানকার কিছু মাছ হয়তো অবতরণ কেন্দ্রে আছে। আমরা একটু পল্টনে আছে, পল্টনে আছে এবং পল্টনে নিয়ে যেতে চাই। পল্টনের অন্যান্য সময় যে ব্যস্ততা, আজকে সেই ব্যস্ততা নেই বললেই চলে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে একদম অনেকটা শূন্য শূন্য লাগছে এবং আগামীকাল হয়তো এখানে একদম শুনশান যে পরিস্থিতি, সে পরিস্থিতি চলে আসবে অবতরণ কেন্দ্রের এই পল্টনে। আমরা পল্টন জুড়ে অন্যান্য সময় বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাই এবং ব্যস্ততা দেখতে পাই। আজকে তেমন বেশি ব্যস্ততা নেই, কিছু সংখ্যক মানুষ এখানে আছে। তারা এখানকার যারা কর্মরত রয়েছে তারা এখানে আছে মূলত। আমরা ইলিশ বিক্রেতাকে দেখতে পাচ্ছি। কত করে ইলিশ? ইলিশ 550 500 করে রাখা যাবে কিনা? 500 করে রাখা যাবে না, 550 টাকা। এগুলো কি লবণ দেওয়া ইলিশ কিনা? না না, লবণ দেওয়া ইলিশ, এগুলো টাটকা ইলিশ, একদম ফ্রেশ টাটকা। গতকালকে থেকে তো মাছ ধরা নিষেধাজ্ঞা জারি হয়েছে, আজকে 12টায় শেষ। আজকে 12টায় মাছ কই নাই, সাগর মাছ পাওয়া যায় নাই। তারপরও করবো কি, আমরা করার কিছু নাই। একটা ইলিশের ওজন কেমন? একটা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, অত স্বল্প সংখ্যক মাছ এসেছিল এবং আমরা দেখতে পাচ্ছি কিছু প্যাকেট রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কি মাছ তারা প্যাকেট করছে সেটা একটু জানার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছি সেগুলোতেও আমরা ইলিশ ভর্তি এই প্যাকেটিং করে রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে কক্সবাজার শহরের বাইরে। আগামীকাল থেকে হয়তো আর ইলিশের দেখা মিলবে না অবতরণ কেন্দ্রে, যেহেতু আজ নিষেধাজ্ঞার প্রথম দিন, সেই হিসেবে আজ কিছু সংখ্যক মাছ দেখা গেল। আগামীকাল থেকে একেবারেই মাছের দেখা মিলবে না বলছেন এখানকার বিক্রেতারা।
আমরা আরো স্বল্প সংখ্যক ইলিশ এখানে দেখতে পাচ্ছি। এগুলো কারদের ইলিশ? আমরা ইলিশগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে? এগুলা 900 টাকা 1000 টাকা বিক্রি হচ্ছে। ছোটগুলো কত করে? ছোটগুলো হচ্ছে 700 টাকা। 700 টাকা। আর কম রাখা যাবে কি? কম মনে করি 32 টাকা ইকারি আর কি। 32 টাকা কম রাখা যাবে কেজিতে। 700 টাকা বলি 650 টাকা পালি বিক্রি করি। 600 টাকা বিক্রি করা যাবে কি? যাবে। এগুলো কত বলছিলেন? এগুলো 1000 টাকা। 1000 টাকা। পরিস্থিতি পল্টনে স্বল্প সংখ্যক এই মাছগুলোই আছে। আর যে প্যাকেটিং করা দেখছেন এগুলো ইতিমধ্যে রপ্তানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে এই মাছগুলো নিয়ে যাওয়া হবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। সকাল থেকে আজকে থেকে নিষেধাজ্ঞা শুরু, সকাল থেকে মাছ কেমন ছিল? কম অনেক কম, কালকে থেকে অনেক কম। আগামীকালকে গেলে আর মাছ দেখা যাবে কি? না অনেক একদম কিছু থাকবে না। মাছের দাম কেমন ছিল? মাছের দাম আজকে অনেক চড়া, কালকে থেকে 200 টাকা বেশি কেজি। আমি যদি বলি 7 থেকে 800 গ্রাম ওজনের ইলিশের দাম 7 থেকে 800 গ্রাম আজকে প্রায় 1400 টাকা চলছে, কেজি চলছে 1800 টাকা। হ্যাঁ 1800। জি মাছ ধরা বন্ধ, সেই হিসেবে মাছের দামও আসলে অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে। কারণ চাহিদা সবসময় বাজারে থাকে। মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকে মাছের দাম আরও বেশি বৃদ্ধি পেয়েছে। 1400 টাকা দামের ইলিশ বিক্রয় হচ্ছে 1800 টাকা দামে, 700 টাকা দামের ইলিশ বিক্রয় হচ্ছে 1000 টাকা দামে। তবে ফিশারি ঘাটের ব্যস্ততা কমে এসেছে যেহেতু নিষেধাজ্ঞার প্রথম দিন। আগামীকাল থেকে হয়তো এই অবতরণ কেন্দ্র একেবারেই শুনশান নীরবতা পালন করবে। কেউ হয়তো এখানে এমনি মানুষজন আমরা দেখতে পাবো না এবং মাছ দেখতে পাবো না, এমনটা বলছেন বিক্রেতারা। যে ফিশারি ঘাটের যে ট্রলারগুলো এখন পর্যন্ত ফিরে আসেনি সেগুলো ফিরে চলে আসবে এবং মাছ নিয়ে আসবে। আগামীকাল থেকে চলবে বাস্তবেই নিষেধাজ্ঞা। আজকেও আমরা মাছ দেখেছি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।